ছিল সেই দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা মওদুদী বলতেন, এইভাবে প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন, ও মোহাম্মদ কোন হ্যায়, আমার এই লাঠির যে শক্তি আছে মৃত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শক্তিটুকু নাই। এই হলো তাদের ইসলাম, এই হলো তাদের ধর্ম। যদি ধরেন আর ইতিহাস পিছনে যান, জামায়াত ইসলামী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি করে সেই তথ্যকে বলা হয় মওদুদিবাদ। মাওলানা আবুল আলা মওদুদী যে তথ্যের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিল তাকে বলা হয় ওহাবিবাদ। 1756 থেকে 1786 খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে এই মাওলানা আবু ওহাব নজদি যে রাজনীতি শুরু করেছিলেন, আল্লাহ রাসূলকে অবমাননার রাজনীতি, যে রাজনীতি শুরু করেছিলেন সাহাবা একরামদের অবমাননার রাজনীতি, সমস্ত 10,000 সাহাবীদের সমস্ত কবর তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। এবং তিনি একই কথা বলতেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবী যারা মারা গেছেন তাদের ন্যূনতম শক্তি নাই, তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো মর্যাদা নাই। সেই রাজনীতি যদি এই জমিনে হয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে মাননীয় স্পিকার, যদি এই দেশে জামায়াত ইসলামী আসে এদেশের শহীদ মিনার থাকবে না। স্পিকার আমাকে 2-3 মিনিট সময় দিবেন। আপনি শুনেন, আপনার সময় আরো 5 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, যদি জামায়াত ইসলামী এবং তার দোসরেরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় পুনরায় আসে কি হবে? তারা যা বিশ্বাস করে এই দেশে হাইকোর্ট মাজার থাকবে না। এই দেশে তারা প্রথম যে কাজ করবে এই জিয়াউর রহমানের মাজার তারা নিজের হাতে ভেঙে ফেলবে সেই দিন। কেননা তারা বিশ্বাস করে মাজারে জিয়ারত করা হারাম। তারা শহীদ মিনার ভেঙে ফেলবে, তারা এই দেশের যত স্থাপনা আছে সমস্ত কিছু